এক সময়কার কথা। সুরম্য সাগরের তীরে একটি জীর্ণ কুটিরে এক বিধবা মহিলা থাকতেন। তার সাথে তার এক কোমলমতি শিশু ছিল, যার নাম ছিল সজল। তিনি প্রতিদিন সুরম্য সাগরের তীরে যেতেন এবং জেলেদের ফেলে যাওয়া মাছ কুড়িয়ে আনতেন। এভাবেই তাঁর এবং তার সন্তান সজলের জীবন চলত। একদিন যখন তিনি সুরম্য সাগরের তীরে মাছ কুড়োচ্ছিলেন, ঠিক তখনই কিছু দূরে একটি বিশাল তরী এসে নোঙর ফেলল। তরী থেকে কয়েকজন লোক নেমে তীরে এলেন। তাদের হাতে বিশেষ দূরবীক্ষণ যন্ত্র ছিল এবং এক মুহূর্ত দেরি না করে তারা দ্রুত মহিলাটির দিকে এগিয়ে আসছিলেন। দরিদ্র মহিলাটি নিজের হাতে থাকা মাছগুলো সেখানেই ফেলে দিলেন এবং তার সজলকে বুকে চেপে ধরে ভীত দৃষ্টিতে আগত অপরিচিত মানুষগুলোকে দেখতে লাগলেন। ভিড়ের মধ্যে একজন স্থূলকায় বৃদ্ধ লোক ছিলেন, যাকে দেখলেই একজন অভিজ্ঞ পোতাধ্যক্ষ বলে মনে হচ্ছিল। তিনি নিজের বিশেষ দূরবীক্ষণ যন্ত্র দিয়ে আশপাশ ভালো করে দেখে নিয়ে বললেন, আমাদের কত বড় ভুল হয়েছে। কুয়াশা ও ধোঁয়ার কারণে আমরা ভুল বন্দরে নেমে গেছি। এটি সেই কাঙ্ক্ষিত দ্বীপ নয়। যাক, এসো ওই মহিলাকে জিজ্ঞেস করি। পোতাধ্যক্ষ এগিয়ে এসে নম্র সুরে মহিলাটিকে জিজ্ঞেস করলেন, ভদ্র মহিলা, আপনি কি এখানেই কোথাও থাকেন? হ্যাঁ, আমি এখানেই থাকি। মহিলাটি কিছুটা দ্বিধা নিয়ে বললেন, আমি কাছেই একটি জীর্ণ কুটিরে বাস করি। এই বলে তিনি যেন দ্রুত সেখান থেকে চলে যাওয়ার জন্য ঘুরলেন। পোতাধ্যক্ষ তাকে থামিয়ে জিজ্ঞেস করলেন, এখানে কি আশেপাশে কোনো বাণিজ্য নগরী আছে? আমাদের কিছু প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে হবে। এখানে আশেপাশে কোনো বাণিজ্য নগরী নেই। মহিলাটি সংক্ষেপে তাদের উত্তর দিলেন। তারা চলে যাওয়ার জন্য ঘুরছিলেন। এমন সময় পোতাধ্যক্ষের নজর মহিলার কোলে জড়সড় হয়ে থাকা সজলের ওপর পড়ল। তিনি শিশুটিকে ভালো করে লক্ষ্য করে বললেন, আহ, কি নিষ্পাপ শিশু! সে বড় হয়ে খুব সাহসী এবং বুদ্ধিমান নাবিক হবে। হে মহিলা, এ কি আপনার সন্তান? এর পিতা কোথায়? এই প্রশ্নে মহিলাটির চোখ দিয়ে জলধারা নামতে লাগল। তিনি ফুঁপিয়ে বললেন, এর পিতা এর জন্ম হওয়ার আগেই পরলোকে গমন করেছিলেন। এই বলে তিনি জোরালো কান্নায় ভেঙে পড়লেন। বৃদ্ধ পোতাধ্যক্ষ এমনভাবে মাথা নাড়ালেন যেন তিনি খুব শোকার্থ হয়েছেন। তিনি শিশুটিকে আবার মনোযোগ দিয়ে দেখে নিয়ে বলতে লাগলেন, দুঃখিনী জননী, আমার ভয় হয় যে এই সজল যদি আপনার কাছে থাকে তবে সে তা হতে পারবে না যা তার ভাগ্যে লেখা। তাই যদি আপনি আপনার সন্তানকে সত্যি স্নেহ করেন এবং আপনি চান যে সে বড় হয়ে জগতে নিজের খ্যাতি প্রতিষ্ঠা করুক, তবে ওকে আমাকে সমর্পণ করুন। আমি ওকে নিজের সন্তানের মতো লালন পালন করব। এর বিনিময়ে আপনি আমার কাছ থেকে যথেষ্ট ধনরত্ন গ্রহণ করতে পারেন। মা তার সন্তান সজলের দিকে স্নেহপূর্ণ দৃষ্টিতে তাকালেন এবং তারপর তাকে বুকে জড়িয়ে ধরে বললেন, না না, আমি আমার সন্তানকে কোনো মূল্যেই সমর্পণ করতে পারি না। জগতে শুধু এই আমার একমাত্র আশ্রয়। আমার মরণও কাম্য, কিন্তু এর থেকে বিচ্ছেদ কাম্য নয়। এ আপনার ভুল ধারণা। পোতাধ্যক্ষ বললেন, একবার চিন্তা করুন, এই যদি আপনার কাছে থাকে তবে বড় হয়ে সর্বাধিক একজন মৎস্যজীবী হবে, আর যদি আমার কাছে থাকে তবে আমি একে এমন একজন সফল ব্যক্তি বাড়াবো যাকে দেখে তুমিও গর্ব অনুভব করতে পারবেন। মহিলাটির কণ্ঠস্বর শোকে ভারাক্রান্ত হয়ে গেল। একদিকে সন্তানের মমতা আর অন্যদিকে তার উজ্জ্বল ভবিষ্যৎ এবং সুখে থাকা। পোতাধ্যক্ষের চেহারা দেখে মনে হচ্ছিল যে তিনি খুব দয়ালু এবং স্রষ্টাকে ভয় করেন এমন একজন মানুষ। তিনি থরথর করে কাঁপতে থাকা হাতে সজলকে পোতাধ্যক্ষের কোলে তুলে দিলেন এবং পোতাধ্যক্ষ অর্থের একটি বড় বান্ডিল মহিলাটির হাতে ধরিয়ে দিলেন। পোতাধ্যক্ষ বললেন, এই গ্রহণ করুন, এ আপনার 10 বছরের ভরণ পোষণ। আমি 10 বছর পর এই সজলকে আপনার কাছে ফিরিয়ে নিয়ে অবশ্যই আসব। আপনি কোনো চিন্তা করবেন না। এই বলে তিনি যত দ্রুত এসেছিলেন তত দ্রুত ফিরে গেলেন। মা অনেকক্ষণ ধরে তীরে দাঁড়িয়ে অতৃপ্ত দৃষ্টিতে চলে যাওয়া বিশাল তরীটিকে দেখতে থাকলেন এবং যখন তা তার দৃষ্টির আড়াল হয়ে গেল তখন ধীরে ধীরে হেঁটে কুটিরে ফিরে এলেন। এই ঘটনার পর 18 থেকে 20 বছর কেটে গেল এবং সেই কোমলমতি শিশুটি একটি ছেলে এবং ছেলে থেকে একজন পরিপক্ক যুবক হল। বৃদ্ধ পোতাধ্যক্ষ সেই ছেলেটির নাম রাখলেন সূর্য।
সূর্য এই 18 বছর সেই বিশাল তরীতেই কাটিয়েছে। ভূমিতে নামার সৌভাগ্য তার খুবই কমই হতো। সে তরীতেই জ্ঞান অর্জন করল, কিছু তার স্বাভাবিক আগ্রহ এবং তীক্ষ্ণ বুদ্ধি, আর কিছু বৃদ্ধ পোতাধ্যক্ষের প্রশিক্ষণ। সে অল্প বয়সেই নাবিকের সমস্ত দুঃখতা সম্পর্কে ওয়াকিবহাল হয়ে গেল, আর সে সমুদ্র অভিযানের সমস্ত নিয়ম নীতি মুখস্থ করে নিল। বৃদ্ধ পোতাধ্যক্ষ তার শৌর্য এবং বিচক্ষণতা দেখে মনে মনে হাসতেন। এখন তিনি নিজে কোনো এক কোণে বসে ধূমপান করতেন এবং যুবক সূর্য তরীগুলির দেখাশোনা করত। কখনো কখনো সূর্যের তার জননীর কথা মনে পড়ত। সে পোতাধ্যক্ষকে জিজ্ঞেস করত, পিতা, আমার কি কোনো জননী ছিলেন না? এই জিজ্ঞেস করো না বৎস, পোতাধ্যক্ষ বলতেন। তোমার জননী ছিলেন, এবং তিনি খুব ভালো, খুব বুদ্ধিমতী আর পূজনীয়া মহিলা ছিলেন। তারপর এত নিচু স্বরে বলতেন যে সূর্য শুনতে না পায়, যেন ফিসফিস করে বলতেন, ঈশ্বর জানেন বেচারি কোন পরিস্থিতিতে আছে। 4 বছর ধরে চেষ্টা করছি দেখা করতে যাওয়ার, কিন্তু কোনো না কোনো বাধা এসে দাঁড়ায়। যাক, যে তরীতে সূর্য কাজ করত তা ছিল এক খুব বড় সওদাগরের তরী। সেই সওদাগরের কাছে এটি ছাড়া আরও 6টি তরী ছিল, যার মাধ্যমে তিনি সারা বিশ্বে বাণিজ্য করতেন এবং প্রচুর মুনাফা করতেন। এবার যখন সূর্যের তরী পণ্য বিক্রি করে ফিরে এলো, তখন বৃদ্ধ সওদাগর পোতাধ্যক্ষকে নিজের কাছে ডেকে বললেন, আমার বন্ধু, আমার বয়স 80 বছর। আমি জীবনে কোটি কোটি অর্থ রোজগার করেছি এবং ভগবানের কৃপায় আমার কোনো কিছুর অভাব নেই। শুধু একটি আকাঙ্ক্ষা এমন আছে যা আমি অন্তিমকালে আমার হৃদয়ে নিয়ে যাব, আর তা হল সন্তান। যাক, আমার নিয়তি। যেহেতু এখন আমি খুব বৃদ্ধ হয়ে গেছি, তাই ভাবছি যে আমার সমস্ত ধনসম্পদের উত্তরাধিকারী কোনো যোগ্য ব্যক্তিকে করে দিই। তুমি আমার বহু সেবা করেছ এবং আমার দৃষ্টিতে তোমার ছাড়া আমার ধনসম্পদের আর কেউ উপযুক্ত দাবিদার নয়, যদিও তুমিও খুব বৃদ্ধ হয়ে গেছ এবং আমার মতো তোমারও কোনো সন্তান নেই। পোতাধ্যক্ষ তাড়াতাড়ি বললেন, জনাব, হয়তো আপনি জানেন না যে আমার একটি পুত্র আছে, 18 বছরের সুঠাম যুবক। আমি তাকে নাবিকের সমস্ত দক্ষতা শিখিয়ে একজন দক্ষ নাবিক বানিয়েছি এবং সে বড় বড় তরীর পোতাধ্যক্ষদেরও ছাপিয়ে যেতে শুরু করেছে। আশ্চর্য! সওদাগর অবাক হয়ে বললেন, কিন্তু তুমি তো আমাদের কখনো অবগত করনি যে তোমার কোনো সন্তান আছে। আমার মনে হয় না যে এটি এমন কোনো বিষয় ছিল যা আপনাকে জানাতে হতো। পোতাধ্যক্ষ জবাব দিলেন, আমার ব্যক্তিগত বিষয়ে আপনার কি আগ্রহ থাকতে পারে? কেন থাকবে না? অবশ্যই থাকতে পারে। সওদাগর বললেন, তুমি তোমার পুত্রকে আমার কাছে নিয়ে এসো। পোতাধ্যক্ষ খুশি মনে দৌড়ে গেলেন এবং সূর্যকে সঙ্গে নিয়ে সওদাগরের কাছে পৌঁছে গেলেন। বৃদ্ধ সওদাগর মনোযোগ ভরা চোখে সূর্যের দিকে তাকালেন এবং বললেন, খুব ভালো যুবক, তুমি কি আমার সাথে অবস্থান করতে পছন্দ করবে? আমি আমার সমস্ত সম্পদ এবং জায়গির তোমার নামে করে দেব। তুমি আমার পুত্র হিসেবে পরিচিত হবে। সূর্য কিছুক্ষণ ভাবল এবং তারপর বলল, জনাব, আমি সারা জীবন সাগরে ছিলাম। সাগরের ঢেউয়ের ঝাঁপটা খেয়েই আমি জ্ঞান লাভ করেছি। সাগরের ভয়ঙ্কর জলরাশিতে আমি পালিত হয়ে বড় হয়েছি এবং যুবক হয়েছি, তাই জলকেই আমি ভালোবাসি। যেহেতু এখন আপনার আমাকে নিজের কাছে রাখার অভিপ্রায় হয়েছে, তাই আমার কোনো আপত্তি নেই। আমি সানন্দে আপনার সেবা করব। সেই দিন থেকে সূর্য বৃদ্ধ সওদাগরের সাথে থাকতে লাগল এবং তাকে পণ্যগুদামগুলির দেখাশোনার দায়িত্বে রাখা হলো। সে অল্প কয়েকদিনেই তার তীক্ষ্ণ বুদ্ধি এবং বিচক্ষণতা দিয়ে এত ভালো কাজ করল যে বিক্রয় বেড়ে গেল এবং এত সওদাগর পণ্য কেনার জন্য আসতে লাগলেন যে সবার চাহিদা মেটানো কঠিন হয়ে পড়ল। সব গুদাম খালি পড়েছিল এবং তরী এখনও পণ্য নিয়ে ফেরেনি। এটি দেখে সূর্য সওদাগরকে বললেন, আপনি যদি আমাকে অনুমতি দেন তবে আমি নিজে তরী নিয়ে যাই এবং যত দ্রুত সম্ভব পণ্য নিয়ে ফিরে আসি। যদি আরও কিছুদিন পণ্য না আসে তবে বাণিজ্যের খুব ক্ষতি হবে। বৃদ্ধ মন থেকে চাননি যে সূর্য তাকে ছেড়ে যাক, কিন্তু তার দৃঢ়তা দেখে তিনি তাকে যাওয়ার অনুমতি দিয়ে দিলেন। তারপর সূর্য তার তরীগুলি নিয়ে সাগরের ঢেউ এবং তার পথ চিরে নিজের গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছিল। এমন সময় হঠাৎ প্রচণ্ড ঘূর্ণিঝড় চলে এলো। ঘূর্ণিঝড় এত ভয়ঙ্কর ও দ্রুত ছিল যে সাগরের ঢেউ 30-40 ফুট পর্যন্ত উঠতে লাগল এবং তরী কাগজের নৌকার মতো দুলতে লাগল। সাহসী সূর্য নিজের ধৈর্য বজায় রাখল।
সে এর আগে শত শত ঘূর্ণিঝড় দেখেছে, কিন্তু সেই সময় সে শুধুমাত্র একটি তরীর দেখাশোনা করত। আর এখন তার দেখাশোনা এবং তার নেতৃত্বে অনেকগুলো তরী ছিল। কখনো সে এক তরীকে ইশারায় নির্দেশনা দিত, তো কখনো অন্যটিকে। ঘূর্ণিঝড় মুহূর্তে মুহূর্তে বাড়তে থাকছিল এবং জলীয় বাষ্পের কুয়াশা সব দিকে ছড়িয়ে যাচ্ছিল। এই অরাজকতার মধ্যে সব তরী একে অপরের থেকে বিচ্ছিন্ন হয়ে গেল এবং যেদিকে ঢেন নিয়ে গেল সেদিকে ভেসে গেল। সূর্যের তরী পূর্ব দিকে ভেসে যাচ্ছিল। সে তার জাহাজগুলিকে শেষবারের মতো বিশেষ দূরবীক্ষণ যন্ত্র দিয়ে দেখার চেষ্টা করল, কিন্তু সে সাগরের ঢেউ ছাড়া আর কিচ্ছু দেখতে পেল না। সারা রাত তার তরী ঢেউয়ের কৃপার উপর চলতে থাকল। সকালে যখন ঘূর্ণিঝড় থামল, তখন একটি উপকূল নজরে এলো। সে নাবিকদের সেখানে নোঙর ফেলার হুকুম দিল, যাতে জানা যায় যে তারা কোথায় আছে এবং তাদের গন্তব্য তাদের থেকে কতটা দূরে। তরী তীর থেকে কিছুটা দূরত্বে দাঁড় করিয়ে দেওয়া হলো এবং সূর্য 2-4 জন অভিজ্ঞ নাবিককে নিয়ে তীরে নামল। সে দেখল যে 2-4 জন লোক একটি বৃদ্ধ লোকের মৃতদেহকে মারধর করছে। একজন লোক তার মাথায় পাদুকা মারছে আর অন্যজন তার দাড়ি এবং চুল ছিঁড়ছে। সূর্য এটি দেখে খুব কষ্ট পেল। সে তাড়াতাড়ি দৌড়ে তাদের কাছে পৌঁছে ধমক দিয়ে বলল, এই মৃতদেহর কেন অসম্মান করছো? তোমাদের স্রষ্টার ভয় নেই? একজন লোক তাকে বলল, তুমি কে হও আমাদের কাজে হস্তক্ষেপ করার? এ আমাদের ঋণদাতা। কিছু বছর আগে এ আমাদের কাছ থেকে 50 স্বর্ণমুদ্রা ধার নিয়েছিল এবং এখন এর ঋণ না দিয়েই ইহলোক ত্যাগ করল। তাই এখন আমরা একে প্রহার করে নিজেদের ক্রোধ শান্ত করছি। এই বলে তারা আবার তাকে প্রহার করতে শুরু করল। দাঁড়াও দাঁড়াও, সূর্য বলল, এই নাও তোমাদের 50 স্বর্ণমুদ্রা আর ওকে ছেড়ে দাও। সূর্য 50 স্বর্ণমুদ্রা নিজের পকেট থেকে বের করে তাদের সামনে ছুঁড়ে ফেলল এবং তার সঙ্গীদের সাহায্যে সেই বৃদ্ধ লোকটির মৃতদেহ একটি গর্ত খুঁড়ে তাতে সমাধি দিল। এ এক অদ্ভুত জনপদ, সূর্য তার সঙ্গীদের বলল। এর আগে তোমরা কি কখনো এখানে আগমন করেছ? আমি তো এখানে কখনো আসিনি, একজন নাবিক বলল। শুনেছি পূর্ব দিকে একটি উপকূল আছে যার নাম আলোকময় দ্বীপ। এটাই কি সেই নয়? হতে পারে, সূর্য উদাসীনভাবে বলল এবং তারপর সামনের দিকে এগিয়ে গেল। কিছুক্ষণ হাঁটার পর তারা একটি জনবসতিতে পৌঁছল, যেখানে একটি মাঠে বহু লোক জড়ো হয়েছিল এবং তাদের মাঝে আগুনের একটি খুব বড় যজ্ঞকুণ্ড জ্বলছিল। যজ্ঞকুণ্ডের কাছে খুব রূপবতী একটি মেয়ে দড়ি দিয়ে বাঁধা অবস্থায় পড়েছিল। মনে হচ্ছিল যেন তারা তাকে আগুনে দগ্ধ করার প্রস্তুতি নিচ্ছে। সূর্য জনতার ভিড় চিড়ে সামনের দিকে এগিয়ে গেল এবং এগিয়ে গিয়ে বলল, এই পরিস্থিতির কারণ কি? তোমরা এই মেয়েটিকে আগুনে নিক্ষেপ করছো কেন? একজন বৃদ্ধ লোক এগিয়ে এলো এবং গর্জন করে বলল, তুমি এটা জিজ্ঞেস করার কে? আমাদের মহামান্য রাজাধিরাজের নির্দেশ যে এই মেয়েটিকে জীবন্ত আগুনে জ্বালিয়ে দেওয়া হোক। তারপর আরেকজন লোক, যাকে দেখে সৎ ব্যক্তি মনে হচ্ছিল, সামনের দিকে এগিয়ে এলো এবং বলতে লাগল, এই মেয়েটি আমাদের মহামান্য রাজাধিরাজকে প্রতিশ্রুতি দিয়েছিল যে সে 1 মাস পর আমাদের মহামান্য রাজাধিরাজকে বিবাহ করবে, কিন্তু সে তার প্রতিশ্রুতি ভঙ্গ করেছে। তাই রাজাধিরাজ ক্রুদ্ধ হয়ে নির্দেশ দিয়েছেন যে তাকে এবং তার সম্পূর্ণ পরিবারকে আগুনে জ্বালিয়ে দেওয়া হোক। এর বাকি পরিবারকে তো গতকালই জ্বালিয়ে দেওয়া হয়েছে এবং আজ এর পালা। কিন্তু তোমার কি? তুমি তোমার পথে যাও। দাঁড়াও। সূর্য স্বর্ণমুদ্রায় ভর্তি একটি থলে বের করে সেই লোকটির হাতে রাখল। এতে এত স্বর্ণমুদ্রা আছে যে তোমরা আজীবন বসে খেতে পারবে। এই স্বর্ণমুদ্রাগুলি রাখো এবং এই নিরীহ মহিলাকে মুক্ত করে দাও এবং রাজাধিরাজকে বলো যে আমরা তাকে দগ্ধ করে দিয়েছি। প্রথমে তারা নিজেদের মধ্যে পরামর্শ করল এবং তারপর স্বর্ণমুদ্রাগুলো নিয়ে সেখান থেকে চলে গেল। মেয়েটি কৃতজ্ঞতা ভরা চোখে সূর্যের দিকে তাকাল এবং তারপর বলল, যুবক, যদি তুমি আমার জীবন রক্ষা না করতে তবে আমারও সেই করুণ পরিণতি হতো যা আমার পরিবারের হয়েছে। তোমাকে এখানে বহিরাগত মনে হচ্ছে, তুমি কে? সূর্য তাকে জানালো যে সে একটি তরীর পোতাধ্যক্ষ এবং কয়লা নিয়ে মিশন নগরী যাচ্ছে, যাতে সেখান থেকে বাণিজ্যের পণ্য কিনে আনতে পারে। কয়লা? মেয়েটি অবাক হয়ে বলল, এই জনপদের মানুষ কয়লার জন্য নিজেদের জীবন দিতে প্রস্তুত এবং তা খুব আগ্রহের সাথে ভক্ষণ করে। তুমি তাদের যত কয়লা দেবে তারা তোমাকে তত সোনা দেবে। আচ্ছা, সূর্য বিস্মিত হয়ে বলল। হ্যাঁ, মেয়েটি বলল, তুমি এমন করো যে তুমি নগরীর সবচেয়ে বড় ব্যবসায়ীর কাছে যাও এবং তাকে বলো যে তোমার কাছে কয়লায় ভর্তি একটি তরী আছে এবং তুমি তা বিক্রি করতে চাও। সে খুশি মনে রাজি হয়ে যাবে এবং তার বদলে তোমাকে স্বর্ণ দেবে।
তবে সাবধানতা এবং বুদ্ধিমত্তার কাজ। যেইমাত্র চুক্তি সম্পাদিত হয়ে যায় এবং স্বর্ণ তোমার তরীতে পৌঁছে যায়, তুমি তোমার তরীর নোঙর তুলে দেবে এবং যত দ্রুত সম্ভব এখান থেকে চলে যাবে। যদি এক মুহূর্তও বিলম্ব হয়, তবে এই বর্বর জনপদবাসী তোমাকে ছাড়বে না, তোমার ওপর আক্রমণ করে তোমার তরী এবং তোমার সমস্ত সামগ্রী দখল করে নেবে। সূর্য সেই মেয়েটির নির্দেশ মেনে চলার সিদ্ধান্ত নিল এবং নগরীর সবচেয়ে বড় ব্যবসায়ীর কাছে পৌঁছাল। সে তার সাথে খুব সম্মানের সাথে ব্যবহার করল এবং যখন সূর্য তাকে জানাল যে সে জাহাজ ভরে কয়লা এনেছে, তখন সে আনন্দে আত্মহারা হয়ে উঠল এবং বলল, তুমি কি তা আমার কাছে বিক্রি করতে চাও? চাহিদা মতো মূল্য দেব। যদি চুক্তি আজই চূড়ান্ত হয়ে যায় তবে ভালো। সূর্য তার কাছে কয়লার সমপরিমাণ স্বর্ণ চাইল। সওদাগর প্রথমে দ্বিধাগ্রস্ত হল, কিন্তু পরে রাজি হয়ে গেল। স্বর্ণ সকাল 6টার সময় আমার তরীতে পৌঁছে যাক, সূর্য সওদাগরকে বলল। আমি কয়লা তীরে নামিয়ে চলে যাব। এই বলে সে ফিরে এলো এবং মেয়েটি বসে তার পথ চেয়েছিল। সারা কথোপকথন শুনে সে বলল, তুমি তোমার লোকজনকে এখনই প্রস্তুত থাকার হুকুম দাও যে যেইমাত্র স্বর্ণ জাহাজে আসে তারা যেন তরীর নোঙর তুলে দেয়। যদি এক মুহূর্তও বিলম্ব হয়, তবে এই পৃথিবীর কোনো শক্তি তোমাদের রক্ষা করতে পারবে না। তোমার উপর আক্রমণ করে তোমার তরী এবং তোমার সমস্ত সামগ্রী দখল করে নেবে। সূর্য তার সমস্ত নাবিককে নির্দেশ দিল যে তারা যেন প্রস্তুত থাকে, যে যেইমাত্র সংকেত মেলে তারা যেন তরীর নোঙর তুলে দেয়। সেই রাত নিদ্রাহীনভাবে কেটে গেল। সকাল হতেই সেই সওদাগর মালবাহী গাড়িতে ভরে স্বর্ণ নিয়ে সেখানে উপস্থিত হল। সূর্য সমস্ত কয়লা তীরে আগেই নামিয়ে দিয়েছিল। যখন সমস্ত স্বর্ণ তার তরীতে এসে গেল, আওয়াজ দেওয়ার অপেক্ষা ছিল যে তরী চলতে শুরু করল। কিছু দূর গিয়ে সূর্য বিশেষ দূরবীক্ষণ যন্ত্র দিয়ে দেখল যে কিছু লোক হাতে লাঠি নিয়ে তীরে এদিক ওদিক দৌড়াচ্ছে। বৃদ্ধ পোতাধ্যক্ষ এবং সওদাগর সূর্যের নিখোঁজ হওয়ার কারণে খুব উদ্বিগ্ন ছিলেন এবং তাদের দুটো তরী আঘাতপ্রাপ্ত হয়ে সেখানে ফিরে এসেছিল, কিন্তু সূর্যের তরীর কোনো খবর ছিল না। যখন সূর্য সেখানে নিজের তরী নিয়ে পৌঁছাল, তখন বৃদ্ধ সওদাগর এবং পোতাধ্যক্ষ খুশিতে বিহ্বল হলেন এবং যখন তারা জানতে পারলেন যে সে নিজের সাথে বিপুল পরিমাণ স্বর্ণ এনেছে, তখন তাদের আনন্দের সীমা রইল না। বৃদ্ধ সওদাগর মেয়েটির সাথে খুব ভালোবাসা এবং নম্রতা সহকারে ব্যবহার করলেন এবং তার খুব যত্ন করলেন, কিন্তু সূর্য দেখল যে সে নীরবে এবং নিঃশব্দে থাকে। অবশেষে সূর্য একদিন তাকে জিজ্ঞেস করেই বসল, তুমি এখন কোথাও যাবে না? না। সূর্য অবাক হয়ে বলল, কেন? আমি এতদিন পর তো এসেছি, এখন বিশ্রাম করতে চাই। কিন্তু কেন? তোমার কি কোনো জরুরি কাজ আছে? হ্যাঁ, মেয়েটি মাথা নিচু করে বলল, আগে তুমি নিজের কাজের জন্য অভিযান করেছ, কিন্তু এখন আমার কাজের জন্য অভিযান করবে। বলো, তুমি কি ইসলামনগরী যাবে? সূর্য হেসে বলল, যদি তোমার কোনো কাজ থাকে তবে অবশ্যই যাব। তুমি আমার উপর সেই কৃতজ্ঞতা করেছ যা আমি সারা জীবন ভুলতে পারব না। সবার আগে তুমি তোমার তরীতে কিছু প্রয়োজনীয় সামগ্রী ভরে নাও এবং তারপর তোমার মালিককে বলো যে আমি বাণিজ্যের জন্য ইসলামনগরী যেতে চাই। যখন তিনি সম্মতি দিয়ে দেবেন, তখন আমার কাছে এসো, আমি তোমাকে কিছু নির্দেশনা দেব। সূর্য একটি তরীতে সামান্য কয়লা ভরল এবং তারপর তার মালিকের কাছ থেকে অনুমতি নিয়ে মেয়েটির কাছে এসে বলল, এখন বলো, কি বলতে চাও? মেয়েটি দেরাজ থেকে একটি উন্নত মানের পোশাক বের করল এবং তাকে দিতে গিয়ে বলল, যখন তুমি স্লাভনগরী পৌঁছাবে তখন রবিবাসরীয় দিনে এই পোশাকটি পরে রাজকীয় উপাসনালয়ে যেও। সেখানে পুরোহিতের বেদির কাছে 3টি আসন পড়ে থাকবে, 2টি স্বর্ণের এবং একটি রৌপ্যের। তুমি সেই রৌপ্যের আসনটিতে বসবে। এই নাও একটি অঙ্গুরি এবং 2টি গ্রন্থ। অঙ্গুরিটি ডান হাতের আঙ্গুলে পড়ে নেবে আর আসনে বসে এই গ্রন্থটি পড়া শুরু করে দেবে। যদি রাজাধিরাজ বা মহারানী তোমাকে জিজ্ঞেস করেন, তবে নীরবে উঠে বাইরে চলে যেও এবং তারপর অপেক্ষা করো যে কি হয়। সূর্য মেয়েটির কথাগুলো খুব ভালোভাবে স্মৃতিতে গেঁথে নিল এবং তারপর তরীতে সাওয়ার হয়ে স্লাভনগরীর দিকে যাত্রা শুরু করল। 3 সপ্তাহ পর সে স্লাভনগরী পৌঁছাল এবং তারপর সেখান থেকে বন্দর এলাকার দিকে রওনা হয়ে একটি পান্থশালায় থামল। রবিবাসরীয় দিন এলো, তখন সে মেয়েটির দেওয়া পোশাক পরে উপাসনালয়ে পৌঁছাল। প্রার্থনার সময় হয়ে গিয়েছিল
এবং সারা উপাসনালয় পূজারী এবং মানুষে পূর্ণ ছিল। সূর্য খুব আনন্দের সাথে হাঁটতে হাঁটতে সেই আসনটিতে গিয়ে বসে গেল। কিছুক্ষণ পর রাজাধীরাজ এবং মহারানীও এসে গেলেন এবং সূর্যের ডান হাতের পাশের আসনটিতে এসে বসে গেলেন এবং তারপর প্রার্থনা শুরু হল। সূর্য তাড়াতাড়ি মেয়েটির দেওয়া গ্রন্থটি বের করে পড়া শুরু করে দিল। একই সাথে গ্রন্থটির ওপর সেই আঙুলও ঘোরাতে লাগল, যাতে মেয়েটির দেওয়া অঙ্গুরি পড়া ছিল। সবাই প্রার্থনায় মগ্ন ছিল, কিন্তু রাজাধীরাজ এবং মহারানী সূর্যের দিকে তাকিয়েছিলেন। দেখতে দেখতে মহারানীর চোখ থেকে অশ্রু বইতে লাগল এবং তিনি ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে শুরু করলেন। সূর্য তাকে কাঁদতে দেখে তাৎক্ষণিকভাবে বাইরে বেরিয়ে এলো এবং পান্থশালায় চলে গেল। কিছুক্ষণ পর ৩ জন প্রহরী এলো এবং বলতে লাগল, তোমাকে রাজাধীরাজ ডেকেছেন। সূর্য বলল যে সে সন্ধ্যার সময় উপস্থিত হবে। যখন সে সন্ধ্যার সময় রাজপ্রাসাদে পৌঁছাল, তখন রাজাধীরাজ এবং মহারানী অত্যন্ত আগ্রহে তার অপেক্ষায় ছিলেন। তাকে দেখেই রাজাধীরাজ এবং মহারানী দাঁড়িয়ে গেলেন। সূর্য বলল, হুজুর, আমাকে অকারণে বিব্রত করছেন। আমার কর্তব্য যে আমি হুজুরের সেবা করি। না, কোনো সমস্যা নেই, তুমি আমাদের সম্মানিত অতিথি। রাজাধীরাজ বললেন, আজকের সন্ধ্যার ভোজন কি তুমি আমাদের সাথে করবে? আমার ধৃষ্টতা যে আমি অস্বীকার করি? সূর্য জবাব দিল। তারপর রাজাধীরাজ সূর্যের হাত ধরলেন এবং ভোজন কক্ষের দিকে নিয়ে গেলেন। তারপর ৩ জন ভোজন করতে লাগলেন। ভোজন করার সময় মহারানী বললেন, যুবক, আমি তোমাকে একটি প্রশ্ন জিজ্ঞাসা করতে চাই। তুমি কি সত্য উত্তর দেবে? নিশ্চয়ই মহারানীজি। ওই পোশাক, অঙ্গুরীয় গ্রন্থ কি তোমাকে কোনো তরুণী দিয়েছিল? জি, আপনার অনুমান সঠিক। মহারানী আবার ফুপিয়ে কাঁদতে লাগলেন এবং বললেন, তবে সে কোথায়? তাড়াতাড়ি আমাকে তার অবস্থান বলে দাও। আমার হৃদয় বলছে যে সে আমার কন্যা। সূর্য বলল, আমি তাকে এক বর্বর জনপদের উপকূল থেকে বাঁচিয়েছিলাম। এখন সে আমার স্বদেশে আছে এবং আরামে আমার পিতার কাছে অবস্থান করছে। তার সাথে আরও কিছু লোকও ছিল। না, সে বলছিল যে এই লোকগুলো তার জনক জননীকে দগ্ধ করে দিয়েছে। আফসোস, আমি একদিন পরে সেখানে পৌঁছাই। মহারানী বললেন, ওরা তার জনক জননী ছিল না, ছিল সেবক। মহারানী আবেগপূর্ণ কণ্ঠে বললেন, সে আমার সন্তান, আমার সন্তান। এবং মহারানী উচ্চস্বরে কাঁদতে শুরু করলেন। সূর্য ভোজন থেকে হাত সরিয়ে নিল এবং মহারানীকে প্রবোধ দিতে গিয়ে বলল, কিন্তু সে তোমার থেকে বিচ্ছেদ হলো কি করে? 5 বছর আগে আমরা তুর্কি রাজ্য যাচ্ছিলাম। পথে কোনো অজ্ঞাত স্থানে দস্যুরা আমাদের তরি লুণ্ঠন করে নিল। আমাদের মালামালের সাথে সাথে আমাদের কন্যা এবং কিছু সেবককেও তুলে নিয়ে গেল। আমি এবং মহারাজ অনেক কষ্টে নিজেদের প্রাণ রক্ষা করি। সেই দিনের পর তার কোনো খোঁজ নেই। তোমার কাছে যে সামগ্রীগুলি আছে তা তারই। এই থেকেই প্রমাণিত হয় যে সে আমাদের কন্যা। মহারানী দম নেবার জন্য থামলেন এবং তারপর বললেন, যুবক, তুমি তাড়াতাড়ি ফিরে যাও এবং সেই মেয়েটিকে নিয়ে আমাদের কাছে এসো। আমি রাজাধীরাজের সামনে তোমাকে এই প্রতিজ্ঞা করছি যে সেই মেয়েটির সাথে তোমার বিবাহ দেওয়া হবে। ধন্যবাদ মহারানীজি। সূর্য মাথা নিচু করে বলল, আমি যে কাজ করেছি তার জন্য আমার কোনো ব্যক্তিগত লাভ ছিল না। এটি আমার দায়িত্ব ছিল। আপনি আমার সাথে একটি তরী রওনা করে দিন। আমি রাজকুমারীকে আপনাদের কাছে পৌঁছে দেব। রাজাধীরাজের পরামর্শদাতা এবং মন্ত্রীরা যখন এই কথা জানতে পারলেন, তখন তাদের শুনে খুব ক্রোধ হল যে কোনো অন্য রাজ্যের অপরিচিত ব্যক্তি তাঁদের রাজাধীরাজের কন্যাকে বিবাহ করতে চলেছে। তারা নিজেদের মধ্যে আলোচনা করলেন এবং এই তরীর সাথে যে পুতোধ্যক্ষ যাচ্ছিল তাকে অনেক উপঢৌকন দিয়ে বললেন যে যখনই সে উপযুক্ত সুযোগ পায় সে যেন তার কাজ শেষ করে দেয়। যাওয়ার সময় তো সেই পুতোধ্যক্ষ সূর্যকে কিছু বললেন না, কিন্তু যখন তরী আবার ইসলাম নগরীতে ফিরে আসছিল তখন সেই পুতোধ্যক্ষ সূর্যকে নিশ্চিহ্ন করার সুযোগ খুঁজতে লাগল। একদিন সূর্য তরীতে বিশেষ দূরবীক্ষণ যন্ত্র নিয়ে পদচারণা করছিল যে হঠাৎ কিছু দূরে একটি অত্যন্ত মনোরম উপকূল দেখতে পেল। সাগর শান্ত ছিল। সে পুতোধ্যক্ষকে নির্দেশ দিল যে তরী থামাও, আমি উপকূলটি পরিদর্শন করতে চাই। পুতোধ্যক্ষের চোখ আনন্দে উদ্ভাসিত হয়ে উঠল। সে তো এমন সুযোগেরই অপেক্ষায় ছিল। উপকূল থেকে কিছু দূরত্বে তরী থামিয়ে দেওয়া হলো এবং সূর্য একটি ছোট নৌকায় চড়ে একাকী উপকূলে গিয়ে নামল। তার নামতেই পুতোধ্যক্ষ তরীর নঙর তুলে দিল এবং তরী ইসলাম নগরীর দিকে চলতে শুরু করল। রাজকুমারী এইসব ঘটনা থেকে অজ্ঞাত ছিল। সে রাত অবধি সূর্যের জন্য অপেক্ষা করতে থাকল।
পোতধ্যক্ষ তাকে এই বলে আশ্বাস দিল যে সে অন্য তরীতে আসছে। তরী যখন ইসলামনগরীর বন্দরে পৌঁছাল তখন রাজাধিরাজ এবং মহারানী আগে থেকেই তাদের অপেক্ষায় ছিলেন। রাজকুমারীর সূর্যের বিচ্ছেদে করুণ অবস্থা ছিল। সে কেঁদে কেঁদে দুর্বল হয়ে গিয়েছিল। রাজাধিরাজও তার সাহায্যকারী নিখোঁজ হওয়ার কারণে উদ্বিগ্ন ছিলেন। পোতাধ্যক্ষ তাকে এমন মিথ্যা গল্প শোনাল যে তিনি তার উপর সন্দেহ করতে পারলেন না। এদিকে সূর্যও উপকূলে ঘুরে ঘুরে এদিক ওদিক ফিরছিল। কিছুক্ষণ পর যখন সে আবার তীরে ফিরে এলো তখন তরীর দূর দূর পর্যন্ত কোনো চিহ্ন ছিল না। এমনি করে সময় অতিবাহিত হল এবং 1 মাস কেটে গেল। সূর্য প্রতিদিন তীরে বসে থাকত যে কোথাও কোনো তরী এখান দিয়ে যায় এবং সে তাকে সাহায্যের জন্য ডাকতে পারে। তার পোশাক ছিঁড়ে ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছিল। তার মাথার চুল এবং নখ এত বেড়ে গিয়েছিল যে তাকে দেখলেই ভয়ঙ্কর লাগত। একদিন সে তীরে বসে নিজের দুর্ভাগ্যকে কাঁদছিল যে হঠাৎ একটি ছোট্ট ডিঙ্গি নৌকা তীরে এসে থামল এবং জ্যোৎস্নার আলোয় তাকে একটি মানুষের মুখ দেখা গেল যে তাকিয়ে তাকিয়ে তাকে দেখছিল। তুমিই কি সূর্য? সেই লোকটি জিজ্ঞেস করল, কিন্তু সূর্য নিজের গভীর চিন্তায় এমনভাবে নিমগ্ন ছিল যে সে কোনো উত্তর দিল না। এর ওপর লোকটি আরও চিৎকার করে বলল, তুমি কি বধির? শোনো না কেন? তারপর সূর্য লাফিয়ে চমকে উঠল এবং ডিঙ্গি নৌকার দিকে দৌড়ে গেল। তুমিই কি সূর্য? হ্যাঁ, আমি সূর্য। সে তাড়াতাড়ি জবাব দিল, তুমি কি এখান থেকে যেতে চাও? যদি তুমি আমাকে এখান থেকে উদ্ধার করে নিয়ে যাও তবে আমি তোমার অত্যন্ত ঋণী থাকব। সূর্য খুশি হয়ে বলল, কিন্তু এর বিনিময়ে তুমি আমাকে কি দেবে? লোকটি বলল, সূর্যের মুখ বিষণ্ণ হয়ে গেল। আমার কাছে তো একটিও মুদ্রা নেই। আমি এই মুহূর্তে তোমার কাছে কিছু চাই না। লোকটি বলল, যখন তুমি নিরাপদে তোমার স্বদেশে পৌঁছে যাবে তখন। সূর্য বলল, যদি আমি আমার স্বদেশে পৌঁছে যাই তবে তুমি যা চাইবে আমি তোমাকে দেব। আচ্ছা, তবে এসো, নৌকায় আসন গ্রহণ করো। লোকটি সাহায্য করতে করতে সূর্যকে নৌকায় বসিয়ে নিল। তুমি তোমার স্বদেশে ফিরে যেতে চাও নাকি ইসলামনগরীতে? ইসলামনগরীতে? সূর্য চমকে বলল। সারা রাত নৌকা চলতে থাকল। সকাল 10টার দিকে তারা ইসলামনগরীর বন্দরে এসে থামল। বন্দরে নামার পর নাবিক বলল, আমার কাজ সমাপ্ত হল, এই নাও কিছু অর্থ। এ দিয়ে তুমি তোমার অবস্থা উন্নত করে নাও এবং যখন তুমি তোমার এই অবস্থা ঠিক করে নেবে তখন আমি তোমার কাছে আসব। সূর্য সেই অর্থ নিল এবং প্রথমে নাপিতের দোকানে গেল। সে নিজের চেহারা ঠিক করল, নতুন বস্ত্র কিনল এবং সেই পান্থশালায় চলে গেল যেখানে সে আগে থেমেছিল। রাজকুমারী তার নাম শুনেই উচ্ছ্বসিত হয়ে উঠল। রাজাধিরাজ এবং মহারানী যখন এই খবর পেলেন তখন তারাও তার নাম শুনে খুব আনন্দিত হলেন। কিছুদিন পর সূর্যের বিবাহ রাজকুমারীর সাথে হয়ে গেল। বিবাহে সূর্যের পালক পিতা সেই পোতাধ্যক্ষ এবং সেই সওদাগরও উপস্থিত ছিলেন। পোতাধ্যক্ষ নিজের সাথে একটি বৃদ্ধা মহিলাকেও এনেছিলেন এবং যখন তিনি সূর্যকে বললেন যে এই বৃদ্ধা তোমার জননী, সূর্য কিছুদিন তো ইসলামনগরীতে রইল এবং তারপর নিজের বধূকে নিয়ে নিজের স্বদেশে ফিরে এল। এখন সওদাগরও খুব বৃদ্ধ হয়ে গিয়েছিলেন। তিনি নিজের সারা ব্যবসা সূর্যের হাতে সঁপে গিয়েন এবং নিজে স্রষ্টার আরাধনায় ব্যস্ত হয়ে গেলেন। প্রিয় বন্ধুরা, এই আখ্যানটি আপনাদের কেমন লাগলো? আপনার মূল্যবান মতামতটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।